ধন্যবাদ স্যার। বাবা তোমার সম্পর্কে কিছু? স্যার আমার নাম বিক্রম সরকার, বাবা শ্রী বিধান কুমার সরকার, মায়ের নাম শ্রীমতী কবিতানী সরকার। আমি মুর্শিদাবাদ জেলা লালগোলা ব্লকের জামসর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামের একজন বাসিন্দা। 2019 সালে ভূগোল বিষয়ে শেষ কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন পাস করি। তারপর থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছি। পাশাপাশি বাবাকে কৃষিকাজে সাহায্য করে থাকি। আর কী পরীক্ষা দিচ্ছ? স্যার WPSI আর গত বছর WP কনস্টেবলটা দিয়েছিলাম, তো মেনে উত্তীর্ণ হতে পারিনি। হবে কি তোমার? স্যার আমি ডিটেকটিভ গল্প শুনতে ভালোবাসি। ঠিক। আচ্ছা, অবাধা কৃষ্টি নাম শুনেছো? হ্যাঁ। পড়া গল্প পড়েছো? স্যার পড়া হয়নি, তবে সেরকমভাবে শুনিওনি, তবে ওর ক্যারেক্টারটা যেটা আছে সেটা এই নামটা জানতে, চরিত্র শিশু কী নাম? পিয়ারো। আমাদের মুর্শিদাবাদ জেলা একজন ডিটেকটিভ গল্প লেখকের নাম বলো দেখি। স্যার সৈয়দ মুস্তাফা সিরাজ। আচ্ছা, রিসেন্ট কোন গল্পটা পড়েছো তুমি? স্যার সৈয়দ মুস্তাফা সিরাজ স্যারের একটা গল্প স্যার শুনেছি, ডুমরুগড়ের পিশাচ রহস্য। আচ্ছা, তোমার জীবনের লক্ষ্য কী? স্যার প্রথমত আমার জীবনের লক্ষ্য হচ্ছে যে কোনো সরকারি এতে নিজেকে প্রতিষ্ঠিত করা। আচ্ছা, তুমি চাকরিটা যদি পাও তাহলে তুমি প্রথমে কী করবে? স্যার যেহেতু আমি একজন কৃষক পরিবার থেকে বিলং করি, সেভাবে আর্থিক সচ্ছলতা বাড়িতে না থাকার ধরুন মা বাবার যেটা ইচ্ছা বা স্বপ্ন যে ছেলে যে কোনোভাবে নিজেকে সফলতা বা সার্থক করুক, এর জন্য আমি নিজেদের প্রথমত প্রতিষ্ঠিত হতে চাই। তারপর মা বাবা যেহেতু ঘোরার ইচ্ছা থাকলেও কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি, বিশেষত মুর্শিদাবাদেরও এখন সেরকমভাবে কোনো জায়গায় ঘোরা যায়নি, তো প্রথমত তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের জন্য একটা ছোটো ট্যুরের আয়োজন করব। তোমার হবে কি? স্যার ডিটেকটিভ গল্প শোনা। স্যার তুমি লালগোলা সম্পর্কে কী জানো? স্যার লালগোলা সম্পর্কে শুনেছি লালগোলেশ্বর নামক একটি শিব মন্দির থেকে লালগোলার নামকরণ হয়েছে লালগোলাতে স্যার একটি মুক্ত জেল রয়েছে, রাজবাড়ি রয়েছে, মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায় এমএ একাডেমি তৈরি করেছিলেন। আচ্ছা, তুমি এই চাকরিতে প্রমোশন আছে কি? স্যার সে সম্পর্কে আমার জানা নেই। আচ্ছা, সেভ ড্রাইভ সেভ লাইফ এই সম্পর্কে কী জানো? স্যার পথ দুর্ঘটনা কমানোর জন্য 2016 সালে 8ই জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এই প্রকল্পটি চালু করে। সেভ ড্রাইভ সেভ লাইফের মূল লক্ষ্য হচ্ছে পথ দুর্ঘটনা কমানো, যাতে সে ধীরে নিজে গাড়ি চালায় এবং দুর্ঘটনা থেকে নিজে রক্ষা পায় এবং অপরকে রক্ষা করে। ফরাক্কা ব্যারেজ কোন জেলাতে আছে? স্যার মুর্শিদাবাদ জেলা। কেন তৈরি করা হয়েছিল এটা? স্যার ফরাক্কা ব্যারেজটা তৈরি করার মেন কারণ ছিল স্যার কলকাতা বন্দরের নাব্যতা ধীরে ধীরে হ্রাস পাওয়ার জন্য। সেই বন্দরকে জল ঠিকমতো পৌঁছাচ্ছিল না, ব্যারেজের সাহায্যে সেই জল বন্টনটা ঠিকমতো রাখার জন্য স্যার ফরাক্কা ব্যারেজটা তৈরি করা। আচ্ছা, কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে। আচ্ছা, পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ আরেকটা বন্দরের নাম বলো দেখি, কলকাতা বাদ দিয়ে। স্যার পূর্বে ছিল কাশিম বাজার ছিল। এখন? স্যার এখন জানা নেই। ইন্টারভিউ কত নম্বর দেবো? স্যার আমার ইন্টারভিউ নাম্বার স্যার আপনি বিচার করবেন আমার যোগ্যতা অনুসারে আমি কীভাবে আচরণ করেছি, কীভাবে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি সেটার উপর ডিপেন্ড করবে। তবে আশা করছি এই ইন্টারভিউয়ে যে সর্বোচ্চ নাম্বার সেটাই আমি আশা করছি স্যার। ঠিক আছে, ধন্যবাদ।